হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আমাদের কক্সবাজার ট্যুরের 7th পার্ট নিয়ে। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে। কক্সবাজারের রেস্টুরেন্টগুলোর মধ্যে আলগুনি বেশ জনপ্রিয় একটি নাম। লোকাল হোক বা ট্যুরিস্ট, অনেকের কাছেই আলগুনি বেশ পছন্দের একটি রেস্টুরেন্ট। তাই সারাদিন ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর শপিংয়ের পর ডিনার করতে চলে এলাম আলগুনিতে। আলগুনির এই ব্রাঞ্চটি ছিল বার্মিস মার্কেটের পাশে, তাই বেশি চিন্তা না করে ডিনার করার জন্য এই রেস্টুরেন্টটাকেই বেছে নিলাম। আমরা যখন রেস্টুরেন্টে পৌঁছালাম তখন ডিনারের পিক আওয়ার চলছিল, তাই রেস্টুরেন্টের অবস্থা ছিল বেশ জাঁকজমক। প্রায় সব টেবিলই ফিল আপ ছিল। রেস্টুরেন্টের এই ব্যস্ততা দেখেই বোঝা যায় সকলের কাছে আলগুনির রেস্টুরেন্টটা কত জনপ্রিয়। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি খালি টেবিল পেয়ে গেলাম। দেন আমরা আমাদের সিটে বসে আমাদের খাবার অর্ডার করলাম। আমরা অর্ডার করেছিলাম আলগুনির স্পেশাল বিরিয়ানি আর এর সাথে অর্ডার করলাম বোরহানি। খাবার সার্ভ করার পর একটা মজার ব্যাপার খেয়াল করলাম, কক্সবাজারের প্রায় প্রত্যেকটি হোটেলেই রাইস, পোলাও অথবা বিরিয়ানি টাইপের কিছু অর্ডার করলে তারা সালাদের পাশাপাশি বড়ি আচার সার্ভ করে। আমাদের টেবিলেও তারা সালাদের পাশাপাশি বড়ি আচার দিয়েছিল। প্রথমে ব্যাপারটা একেবারে নর্মাল মনে হলেও কাচ্চির সাথে যখন বড়ি আচার দিয়ে খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আচারটির কারণেই খাবারের স্বাদ কয়েক গুণ বেড়ে গেছে। এবার বলি আমার কাছে আলগুনির ওভারঅল খাবারের টেস্ট কেমন লেগেছে। কাচ্চির চালগুলো মোটামুটি ঝরঝরে ছিল, মাংসটাও মোটামুটি ওয়েল কুকড। প্রতি লোকমায় মশলার স্বাদ খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল, আর বোরহানির রিফ্রেশিং টেস্ট আর বিরিয়ানির দারুণ ফ্লেভার খুব ভালোভাবে মানিয়ে গেছে। সব মিলিয়ে সারাদিন ঘোরাঘুরির পর এই ডিনার আমাদের জন্য বেশ একটা তৃপ্তিকর এক্সপিরিয়েন্স ছিল। আপনারা যদি কক্সবাজারে ঘুরতে এসে ভালো একটি বাংলা রেস্টুরেন্ট খুঁজেন যেখানে ভালো মানের বাংলা খাবার পাওয়া যাবে, তাহলে আপনাদের জন্য আলগুনি হতে পারে একটি বেস্ট অপশন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লেগেছে। বাই এভরিওয়ান।